বীরপুরুষ পাকিস্তান আফগানিস্তানে আক্রমণ করে তাদের হসপিটালে শত শত মানুষকে নির্বিচারে হত্যা করছে, বেসামরিক লোকদেরকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করছে। তালিবানদের টার্গেট করতে গিয়ে যেভাবে তারা মিসফায়ার করছে এবং যেভাবে এয়ার স্ট্রাইকের মাধ্যমে বেসামরিক লোকদের উপরে আগ্রাসী আচরণ করছে, তাতে বিশ্বজুড়ে তাদের কাপুরুষত্ব আবারও একবার উন্মোচিত হচ্ছে। এবং অদ্ভুত বিষয় হচ্ছে, মুসলিম বিশ্ব পুরোপুরি চুপ। যুদ্ধের কোনো একটা প্রেক্ষাপট থাকতে পারে, কোনো একটা কারণ থাকতে পারে, কিন্তু যে কোনো যুদ্ধে যখন বেসামরিক লোকদেরকে টার্গেট করা হয় তখন তাদের নীতি নৈতিকতা এবং মোরালিটি নিয়ে প্রশ্ন অবশ্যই ওঠে। বিশেষ করে পাকিস্তানের মতো দেশের, যাদের এ ধরনের ইতিহাস অতীতে বহুবার হয়েছে এবং যাদের সবথেকে বড় ভিকটিম ছিলাম আমরা। পরিসংখ্যান বলে স্পষ্টভাবে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম হত্যাকারী দেশ কিন্তু ইসরায়েল নয়, খোদ পাকিস্তান। আফগানিস্তানে বেসামরিক লোকদেরকে হত্যা করে তারা আসলে কি প্রমাণ করতে চাইছে বা কী ধরনের লক্ষ্য অর্জন করতে চাইছে তা বিশ্বের কারো কাছেই আসলে স্পষ্ট নয়। অত্যাচারিত এবং মজলুম রাষ্ট্রের পক্ষে বাংলাদেশ সবসময়ই ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। এবং এত কিছুর পরেও বাংলাদেশের একটি অংশ সবসময় পাকিস্তানের সাফাই গাইবে, এটাই স্বাভাবিক। তাই আপনাদের কাছেই প্রশ্ন, কিছুদিন আগেও যখন তারা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, তাদের এই যুদ্ধে বীরত্বের ভূয়সী প্রশংসা করেছিলেন আপনারা, অথচ কেন আজকে আপনারা চুপ? ভারত অথবা পাকিস্তান কেউই বাংলাদেশের বন্ধু নয়। এটি যতদিনে আপনি বুঝতে পারবেন, যতদিনে আপনি নিজেকে সেই পর্যায়ে নিয়ে যেতে পারবেন, কেবল সেদিনই আপনি আপনার নিজের স্বার্থ নিজে বুঝতে পারবেন। তাই কারো প্রতি কোনো অন্ধভক্তি নয়, কিন্তু স্বার্থের প্রয়োজনে দুই দেশের সাথেই কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে হবে। বাংলাদেশ সবসময় এই ধরনের অ্যাসল্টের তীব্র নিন্দা করে। প্রকৌশলী আহসান।